একটা আচারের টেস্ট কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় তার মশলা। তো চলো আমি মশলাটা কী করে রেডি করি তোমাদের সাথে শেয়ার করছি, পুরো রেসিপিটাই শেয়ার করছি। প্রথমে আমি গেছিলাম বাড়িতে আম নিয়ে আসতে, যার জন্য আমটা কিনতে হয়নি। আর আম নিয়ে আসার পর আম কাটতে বসেছি, তো সেই দিন না একদিন পরে। তো আম কাটতে গিয়ে যেটা হয় কি বলো তো, আমে হয়ে গেছে আঁটি। আর আঁটি হলে এইসব মিষ্টি আচার খেতে ভালো হয়, কিন্তু কাটতে ভীষণ কষ্ট। আর যা রোদ্দুর, একটু হালকা রোদেও দিয়েছি। আর কিছুটা আচার আমি করব, টক আচার, যেটা রুটির সাথে খাওয়া, সেটাও আমি শেয়ার করব। তো প্রথমে আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছুটা ধনে, তো আমি শুকনো কলা সুন্দর করে ভেজে নিচ্ছি একটু গোল্ডেন কালার করে। তারপর শিলবাটাতে পিষবে, তোমরা চাইলে মিক্সি ব্যবহার করতে পারো, তবে একদম গুঁড়ো গুঁড়ো না, কিছুটা দানা দানা থাকবে। তারপরে এই যে কড়াইতে তেল আর তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে তারপরে দিয়ে দিয়েছি একটু পাঁচফোড়ন। তারপর ওই যে হালকা রোদ লাগানো আমটা দিয়ে দিলাম, লবণ, হলুদ, বিট নুন সমস্ত কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর পাশেই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি হলো আখের গুড়, আর জ্বালিয়ে নিচ্ছি, গুড়টা আমার রাখাই ছিল ফ্রিজে, আর কিছুটা চিনি ভালো করে ফুটিয়ে নিচ্ছে। আর আমটাকে নামিয়ে রেখেছিলাম, তারপরে আমটা দিয়েছি। এটা দিলে কি, এইভাবে দিলে কি হবে বলো তো, আমে কাঁচা ভাবটাও থাকবে না, আর আমটা কিন্তু সুন্দর করে মশলাটাও লেগে যাবে। তারপর যে মশলাটা রেডি করেছিলাম, এটা দুর্দান্ত, এটা ছাড়া আচার হতেই পারে না টেস্ট। তারপর দেখতে পাচ্ছ কি দারুণ না লাগছে, দেখেই খেতে ইচ্ছে করছে। আর খেতেও সত্যি স্বদেশ ছিল। তো করতে